আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। হতে পারে এই সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা রাস্তা আল্লাহ দেখিয়ে দিতে পারে, আর সেই রাস্তা দিয়ে চলতে চলতে আল্লাহর দেওয়া ওয়াদা জান্নাত পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই বান্দা যখন জিকির করে তখন বান্দার অন্তর নরম হয়ে যায়। বান্দার অন্তর যখন নরম হবে, ওই বান্দা আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ঘরে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মিস কল দিলে মোবাইলের ভিতরে আওয়াজ শুনি কি শুনি না? একটু আওয়াজ দেন না কেন? বন্ধু মুসলমান, মিস কলের আওয়াজ বুঝি আমার মাইকের আওয়াজের চেয়ে বেশি? কথা বলেন। মিস কলের আওয়াজ এই মাইকের চেয়ে বেশি না, কিন্তু তারপরেও যখন ছোট্ট একটা মিস কলের আওয়াজ পকেট থেকে হয়, সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইল বাহির করে আমরা বলি, হয়তোবা আমার সন্তান আমাকে স্মরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রী আমাকে স্মরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা মিস কল পেলে তখন সঙ্গে সঙ্গে মোবাইল বাইর করে দেখে আমার সন্তান আমাকে মিস কল দিয়েছে। টাকা না থাকলে সংগ্রহ করে আবার সন্তানের খবর নেই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, মোবাইলের আওয়াজের চেয়ে আমার মাইকের আওয়াজটা একেবারেই কম না। প্রত্যেক দিন মসজিদে চারটা হরেন দিয়ে 5 বার করে মিস কল হয়, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। বন্ধু মুসলমান, বলতেছিলাম এই কথাটা এজন্যই মাইকের আওয়াজ এখন হয় নাই। দীর্ঘ সময় ধরে মাইকের আওয়াজ চলছে, কিন্তু কেন আমরা এখনো পর্যন্ত ঘর ছেড়ে এখানে আসতে পারলাম না? এর মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা হয় না। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরের ভিতরে কম্পন শুরু হয় নাই। বুঝতে হবে, খাঁটি ঈমানদার এখনো হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু মুসলমান, আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। আজ কোরআনের হচ্ছে এখনো পর্যন্ত বসে থাকা যাবে না। ইতিহাস সাক্ষ্য দেয়, আজকে এই মাহফিল যদি কবুল হয়ে যায়, এখান থেকে আফসোস শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। বিখ্যাত তাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, দিনের বেলায় ফরজ নামাজ তো ছাড়তেনই না, রাত্রে বেলায় উনি ঘুমের মধ্যে কাটাইতেন না, তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাই দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ব্যক্তি এত আমল করতেন, এমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আর তার পাশে বাড়িতে এক কামার ছিল। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত্রি ভরে ইবাদত করতেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়িতে এক কামার ছিল। এই কামার লোহা পিটাইয়া পিটাইয়া দাও খুন্তা কুড়াল বানায় বানায় কি করতেন? বাজারে বিক্রি করতেন। দিনের বেলায় প্রচন্ড গরম থাকতেন, গরমে কাজ করতে পারতেন না, কিন্তু রাত্রে বেলায় কি করবে? তখন রাত্রি বেলায় উনি আগুনের পারে বসে বসে দাও খুন্তা কুড়াল বানিয়ে বানিয়ে বাজারে বিক্রি করতেন। আর কি করতেন? সংসার চালাইতেন। বন্ধু মুসলমান, কথাগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। ইতিহাস সাক্ষী দেয়, আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর কিছুদিন পর তার এক ওই এলাকার বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘুরতেছে। সুবহানাল্লাহ। বুজুর্গ বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ায় যেমনে ইবাদত করেছিলা, আল্লাহ ওরকম তোমাকে জান্নাতের মধ্যে একটা উচ্চ আসন দিয়ে দিছে। বন্ধু মুসলমান, এই ঘটনা আপনাদেরকে কেন শোনাচ্ছি?
আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘুরতেছে। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিলেন, আমার জান্নাতটা দেখে তুমি আফসোস করতেছো? আমার বাড়ির পাশে যেই কামার ছিল, আমাকে যেই জান্নাতটা আল্লাহ দিছে, ওরকম জান্নাত আমার বাড়ির কামারকেও দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমার জান্নাত দেখে তুমি এই কথা বলতেছো? আমার পাশের বাড়ির যে কামার ছিল, এই কামারকেও এরকম একটা জান্নাত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, উনি হঠাৎ করে জাগ্রত হলেন, কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে মুবারক এত ইবাদত করতেন, এত ইবাদত করার পরেও যে জান্নাতটা পাইলেন, পাশের বাড়ির কামার লোহা পিটাইয়া পিটাইয়া দাও খন্তা কুড়াল বানায়, বাজারে বিক্রি করে সংসার চালায়, এই ব্যক্তি কেমনে আব্দুল্লাহ ইবনে মুবারকের সমপরিমাণ জান্নাত পায়? এই কথা যখন চিন্তা করে রাসূলের একটা হাদিসকে ফলো করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার স্ত্রী ভালো সে জান্নাতি। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, ওই স্বামীও জান্নাতি। বন্ধু মুসলমান, বুজুর্গ, ওখান থেকে উঠে আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়ির যেই কামার ছিলেন, এই কামারের বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে বলে, ওগো বোন, তোমার কাছ থেকে আমি একটা কারগুজারি শুনতে চাই। তোমার স্বামীর এমন কি গোপন আমল ছিল, যেই আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকান দিতে পারে? বন্ধু মুসলমান, বলতেছিলাম, এই কথা যখন বললেন, কামারের স্ত্রী বলেন, আমার স্বামীর তো এমন কোন গোপন আমি দেখি নাই, কিন্তু আমার স্বামীর একটা আমল আমি দেখেছি। যখন আজান হতো তখন আর ঘরে বসে থাকতে পারতেন না, হাতুড়িটা নিচে রেখে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতেন। এটাই হচ্ছে অন্তরের ভিতরে কম্পন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আজান হয়েছে, অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, ঘরে বসে থাকতে পারে নাই, মসজিদে চলে গেছে। বন্ধু মুসলমান, এখানে কোরআনের কথা হবে, এখনো আমরা কিভাবে ঘরে বসে থাকি? আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়ির কামারকে বলেন, আরো কোনো আমল কি তোমার স্বামীর আছে? বলে, এমন কোন আমল তো আমি দেখতে পাই নাই, তবে আমি দেখেছি আমার পাশে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রিবেলায় উনি কি করতেন? ইবাদত করতেন। আর আমার স্বামী লোহা পিটাইয়া পিটাইয়া দাও খন্তা কুড়াল বানাইয়া বাজারে বিক্রি করতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই ইবাদতের দৃশ্য দেখে আমার স্বামীকে আমি আফসোস করতে দেখেছি। বন্ধু মুসলমান, কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন। কামার স্ত্রী বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত করতেন, আর আমার স্বামী ওই ইবাদত দেখে দেখে আফসোস করতেন। বন্ধু মুসলমান, ইবাদত দেখে দেখে আফসোস করতেন, আর আল্লাহকে ডাক দিয়া বলতেন, আল্লাহ, আমিও বসে থাকার মতো মানুষ না। আল্লাহ, আপনি কি লীলা, আপনি একজনকে রাত্রে ইবাদতের জায়নামাজের মধ্যে দাঁড় করে দিয়েছেন, আর আমি কামারকে লোহা হাতে দিয়া হাতুড়ি দিয়া আমাকে এখানে বসিয়ে দিয়েছেন। গো আল্লাহ, আমি বসে থাকার মতো মানুষ না, কিন্তু হাতুড়ি দিয়া লোহা না পিটাইলে সংসার চলে না। রব্বুল আলামিন, দুনিয়ায় মানুষ আমাকে কামার বলে আমার আফসোস নাই, দুনিয়ায় যে যা বলুক আমার কোনো আফসোস নাই। রব্বি কারীম, ময়দানে মাহশরে গিয়া আমাকে আপনি কামার বইলা ডাক না দিয়া আপনি আপনার গোলাম বইলা ডাক দিয়ে সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান, বুজুর্গ বলেন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত করে যেই জান্নাত পাইছে, এই আফসোস করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের যেই জান্নাত, সেই জান্নাতের সমপরিমাণ জান্নাত তোমার স্বামীকেও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, কি জন্য আপনাদের এই কথা বললাম? আজকের এই মাহফিলে অনেক উলামায়ে কেরামরা আসবে, জানি না কে সবচেয়ে বেশি আল্লাহর সাথে সম্পর্ক, গভীর রাত্রিতে না জানি কোন আলেমের সাথে সম্পর্ক। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত দেখে কামাল আফসোস করেছেন। আজকে উলামায়ে কেরাম এখানে আসবেন, তাদেরকে দেখে যদি জীবনটা পরিবর্তন হয়ে যায়, এখানে কোরআনের মাহফিল, কোরআনের আওয়াজ শুনে যদি আমাদের ভিতরে কামারের মতো আফসোস চলে আসে, হতে পারে এই আফসোসই আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। বন্ধু মুসলমান, এজন্য আমাদেরকে ঘরে বসে থাকা যাবে না, হাজিরা দিয়ে দিতে বলতে হবে আল্লাহ। আলেম তো হতে পারি নাই বটে, কিন্তু আলেমরা এসেছিল, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। বন্ধু মুসলমান, ছোটবেলায় মাদ্রাসায় পড়তে পারি নাই, কিন্তু এখন আমাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, মাদ্রাসায় এসে হাজিরা দিলাম। হতে পারে এতটুকু আফসোসের মাধ্যমে আল্লাহ আমাদেরকেও আব্দুল্লাহ ইবনে মুবারককে যেই জান্নাত দিছিল, ওই জান্নাতটা আমাদেরকেও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কামারকে যেই জান্নাত দিল যেই আল্লাহ, ওই আল্লাহ এখনো আছে না নাই? একটু আওয়াজ দেন না, ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে। এজন্য বন্ধু মুসলমান, আল্লাহর নাম হবে তো অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, আর কম্পন হবে তো বলবেন আল্লাহ ঈমানদার হিসাবে কবুল করে নেবেন। এজন্য জিকির হবে পাগলের মতো। এরকম হাদিস আছে যে জিকির করবে, মানুষে বলবে পাগল, অথচ আমাদের অন্তর জিকির নাই, অন্তর মরে গেছে, আমরাও মরে গেছি। মসজিদে আজান হয়, মসজিদে মুসল্লি নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, বোঝাতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশতে বলেন কোরআন তেলাওয়াত করবে তো বান্দার ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হবে তো ঈমান বাড়তে থাকবে। এই যে নেওয়ার গেছে দারুল কোরআন নুরানি মাদ্রাসা, এখানে কি পড়ানো হয়? কথা বলেন। এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এজন্য এখানে কোরআনের শিক্ষা হবে। কোরআন শিখবে বাচ্চারা, কোরআন তেলাওয়াত করবে, ঈমান বাড়বে। ঈমান বাড়বে তো আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমল করব নাজাতের ব্যবস্থা করে দেবেন। কথা বলেন ঠিক কিনা?